শিট 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 শিট। যাও। চলো আজকে রথ বানাবো, কিন্তু দাঁড়াও দাঁড়াও, আমি কিছু বানাবার ভুল হবে না? নো নো নো, এটা তো পসিবলই নয়। বাট তাও শেষ পর্যন্ত যে আমি ঘরোয়া মেটেরিয়ালস দিয়ে এরম একটা রথ বানাতে পেরেছি, এটা আমার এক্সপেকটেশনেরও বাইরে ছিল। তো দেরি কিসের, চলো ফাইনালি প্রসেসে যাওয়া যাক। বেসটা তো কার্ডবোর্ড দিয়ে মজবুত করে নিয়েছিলাম, কিন্তু ভুলটা হলো পেপার রোলগুলোকে মজবুত করতে গিয়ে। আমি হরলিক্সের একটা কাগজ নিয়েছিলাম যাতে এটা শক্ত হয়, কিন্তু লুকটা এমন লাগছিল মনে হচ্ছিল দুমড়ে গেছে। আবার এটা থেকে বার করে ক্যালেন্ডারের কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা কিন্তু প্রথম থেকেই গ্লু স্টিক ইউজ করো, না হলে আমার মতন এরম পড়ে যাবে। আমি প্রথমে ডেনড্রাইট ইউজ করেছিলাম, কিন্তু কাজ হয়নি। এরপরে পেপার রোলগুলো রথের উপরে একটু অ্যাঙ্গেল করে বসাবো যাতে রথের চূড়াটা আসে। এখানে তোমরা অন্য কারোর একটা সাহায্য নিতে পারো, আমি আমার মায়ের সাহায্য নিয়েছি, একা হাতে সম্ভব হচ্ছিল না। এই সময় এটাকে রথ কম মন্দির বেশি লাগছিল। আচ্ছা, চাকা বানানোর জন্য আমি যে মেটেরিয়ালসগুলো নিয়েছি তার মধ্যে পেনের রিফিলের মাথাটা অবশ্যই ভেঙে নেবে, না হলে কিন্তু তোমার রথ অন্য কাউকে খোঁচা দিয়ে দিতে পারে। আর পেনের দুটো রিফিলকে জয়েন করার জন্য একটা কাঠি দিয়ে গ্লু দিয়ে আটকে দেবে যাতে একটা স্টিকের মতন লাগে। এরপর রঙের বোতলের ঢাকনাগুলো ঢুকিয়ে দিয়ে রিফিলের মুখটা ভালো করে গ্লু দিয়ে আটকে দেবো যাতে চাকাটা কোনোভাবে বেরিয়ে আসতে না পারে। খেয়াল করলে মাঝে আমাদের রথ একটু চলেও নিয়েছে। আচ্ছা, এবার সাইডগুলো আমি ডিজাইন করে দেবো। একটা সাইডেই ডিজাইন করেছি, বাকি সাইডগুলো নর্মাল রেখেছি। আমার মনে হলো এতেই সুন্দর লাগবে, আর এগুলো গ্লু দিয়ে সুন্দরভাবে আটকে দিয়েছি। এইবার দেখো রথটাকে চার সাইড দিয়ে ঠিক কেমন দেখতে লাগছে। এইবার বানাবো আমরা রথের পতাকা। এর জন্য বেশি কিছু করতে হবে না, কাগজের উপর একটা ত্রিভুজ এঁকে কোনাটা একটা পেপার রোলের মধ্যে এইভাবে অ্যাটাচ করে দিয়ে গ্লু দিয়ে রথের মাথায় আটকে দেবো। এবার বানাবো ঘোড়া। এর জন্য প্রথমে ঘোড়ার আউটলাইনটা ড্র করে তারপরে ভেতরের ডিটেলসগুলো অ্যাড করেছি। আমি জানি ঘোড়াটা খুব সুন্দর হয়নি, বাট মোটামুটি কাজ চালানোর মতন কিছু একটা হয়েছে। আর এরপর একটু সাদা রং দিয়েছি যাতে ঘোড়াটা আরও উজ্জ্বল লাগে। এইবার চূড়াটা কভার করার জন্য আমি এই মার্বেল পেপারটা ইউজ করেছি। একসাথে তিনটে দিক আমি জয়েন করেছি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও জয়েন করতে পারো, যেটা তোমাদের সুবিধা। আর যে সাইডটা ফাঁকা ছিল ওটা পরে জয়েন করেছি। এরপর রং করে নিয়েছি, কিন্তু রং করার পর আমার এই কালারটা একদম পছন্দ হলো না, তাই আমি চেঞ্জ করে এই সবুজ কালারটা দিয়েছি। আমার একটা স্বভাব আছে, যতক্ষণ পর্যন্ত আমার কাজটা ভালো না লাগে আমি বদলাতেই থাকি। আর এইভাবে অনেক কাজ খারাপও হয়ে গেছে অনেকবার, আবার কখনো ভালোও হয়েছে। যাই হোক, এইবার রথের চারপাশে এরম ছোট বড় কলকা করে নিয়েছি। আমার যেমন মনে হয়েছে আমি সেরমভাবে করতে করতে গেছি। এরপরেও রথটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম মাথায় যদি কিছু একটা করে দিই তাহলে হয়তো ভালো লাগবে। তাই কাগজ দিয়ে ফুল বানাতে বসলাম। ফুল বানানোটা খুব একটা কঠিন নয়, শুধু কাঠগুলো ঠিকঠাক জায়গায় দিলেই হয়ে যাবে। আমার প্রথমে হচ্ছিল না, কিন্তু পরে হয়ে গেছে। দেখো আমি পুরো প্রসেসটাই এখানে দিয়েছি, এখানে একটু আমি কাট করিনি। এরপর ফুল বানানোর পর হাইলাইটার দিয়ে একটু রং করে দিয়েছি। আর ফুলটা আটকানোর সময় ফুলের মাঝখানেই আঠাটা লাগিয়েছি যাতে একটু 3D লুক আসে। আর মাঝখানে একটা হাফ কাট বিট দিয়ে দিয়েছি। আচ্ছা, ঘোড়াটা অ্যাটাচ কিন্তু আমি ফেভিকুইক দিয়েই করেছি, আর উল দিয়ে দড়িটা করেছি। এরপর এলো সেই রথের দিন, যখন রথটা পুজো করলাম আর ঠাকুরকেও পুজো করলাম। প্রথমবার নিজে হাতে ঠাকুর আর রথ বানিয়েছি। পুজো করতে বসে যে কতক্ষণ তাকিয়েছিলাম সেটা বলা মুশকিল। এরপর আবার রথটা সাজাতে বসে গেলাম। পুজোর জন্য রাখা গাঁদা ফুলগুলো দিয়েই ছোট্ট ছোট্ট চেন বানিয়ে নিয়েছি, যেগুলো রথের চার সাইডে এরমভাবে আটকে নিয়েছি। আচ্ছা, উপরে একটা দড়ি আটকে নিয়েছিলাম যেটা বোথ সাইড সেলো টেপ দিয়ে ভালো করে শক্ত করে দিয়েছি যাতে নিচের দিকে পড়ে না যায়। এরপর ঠাকুরগুলো বসানোর আগে ঠাকুরের তলায় বোথ সাইড সেলো টেপ আটকে দিয়েছি। নাখন্দ যাই আসুক, ঠাকুর পড়া চলবে না। আর এরপর যা যা বাকি ছিল সেই কাজগুলো করে বেরিয়ে পড়লাম আমার রথ নিয়ে। প্রথমবার আমার তৈরি কোনো জিনিস আমি রাস্তায় নিয়ে বেরোলাম, আর তার যে সুন্দর মুহূর্তগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে কিছুটা তুলে ধরলাম। সব ক্যামেরায় বন্দি করতে পারিনি, যতটা পেরেছি ততটাই দেখো।
চলো দেখা হবে নতুন কোনো ক্রাফট ভিডিওতে। আজকের মতন টাটা। सीताराम